আসসালামু আলাইকুম সবাইকে। তো freelancer.com এর লোগো কন্টেস্ট ক্লাসটিতে আপনাকে সবাইকে স্বাগতম। তো freelancer.com এ আমি প্রায় অনেকগুলো কন্টেস্টে উইন হয়েছি। তো যার মধ্যে আমি কিছু ট্রিক্স খাটাইছিলাম অ্যান্ড দেন কিছু মানে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যেটা আপনাদের শেয়ার করব। তো সিম্পলি আমরা আমাদের freelancer.com এ ঢুকি। freelancer.com এ গেলাম। এটা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আপনাদের কম বেশি সবারই আছে, যদি না থাকে আপনারা জাস্ট ইউটিউবে গিয়ে ঘাটাঘাটি করবেন। ওকে, freelancer.com এ যেমন 8 মাস আগে আমি যেটা আপনাদের করে দেখেছিলাম এটা কিন্তু 3 স্টার পেয়েছিল। ওকে, তারপর আমরা 3 স্টার অনেকগুলোই পেয়েছিলাম এবং এগুলো শুরুর অবস্থায় এই স্টারগুলো আমার জন্য অনেক কাজ আসলো। তো এখান থেকে ব্রাউজে যাওয়ার পরে এই যে কন্টেস্ট এখানে কিংবা ব্রাউজে যাওয়ার পরে কন্টেস্ট এখানে ক্লিক করবেন। দেন আপনার এখানে জাস্ট লোগো ডিজাইন লিখে সার্চ দিবেন। তবে অবশ্যই মাথায় রাখবেন এখানে গ্যারান্টেড এটা অন করে রাখবেন, কারণ এটা যদি আপনি অন করে থাকেন তাহলে আর কি আপনি কি বলা যায় ওটাকে, যদি ক্লায়েন্ট আপনার কাছ থেকে চলেও যায়, মানে এটাকে গ্যারান্টেড কেন বলা হয়, কারণ এখানে ক্লায়েন্ট টাকাটা ঢেলেই তবে কন্টেস্টটা মানে ওপেন করছে। ক্লায়েন্ট যদি চলে যায় freelancer.com এর পক্ষ থেকে আপনাকে কিছু ডলার দেওয়া হবে যদি আপনার মানে স্টার থাকে, ভালো স্টার থাকে। ওকে, তো আমরা এখান থেকে ডিজাইনে ফন্ট বেসড লোগো এটা করতে পারি, পডকাস্ট অথবা প্যাকেজিং স্ন্যাকার ফর ইনস্টাগ্রাম প্যাকেজ মেন লোগো এগুলোতে যাচ্ছেন আপনি, জাস্ট কয়েকটা ওপেন করবেন। ইন্ডিয়ার এগুলো কাজ করতে পারেন, তবে এরা বেশিরভাগই চিটার বাটপার হয়ে থাকে। ওকে, তো আপনারা এমন কিছু করবেন, রিয়েল এস্টেট ওয়েবসাইট এটা করতে পারেন। সো এগুলো $362 আমরা সবচেয়ে কম করব, কারণ ওগুলো না অনেক বেশি মানে ইয়া থাকে, কন্টেস্ট এন্ট্রি থাকে। অ্যান্ড দেন আমরা ওকে, সো আমরা একটা ওপেন করি, এন্ট্রিসে যাই, তো দেখি কারা কেমন এন্ট্রি করেছে। 5 স্টার পেয়েছে অনেকে, 21 কি বলেছে আগে আমরা পড়ে নিয়ে ক্লায়েন্ট কি বলেছে। হে ইউ আর ওয়েল, আই এম 21 গাঞ্জ, মানে এটাই চাইছে উনি। কন্ট্রোল সি, আই এম এ কান্ট্রি র্যাপার, মানে গান করে উনি, অ্যান্ড সিঙ্গার ফ্রম হাউস্টন টেক্সাস। আই এম জাস্ট স্টার্টিং আউট অ্যান্ড আই উড লাইক এ ফন্ট বেসড লোগো, মানে উনি জাস্ট ফন্টটাই লোগো চাইছে, মানে লোগো ডিজাইনের জন্য আমি বললি না যে ফন্টটা মানে যে ভিন্টেজের জন্য ওটা ফন্ট ইউজ হয়। আবার আমি অনেক ক্লায়েন্টকে দেখছি জাস্ট ফন্টের মধ্যে আপনার শেপ ইউজ করলেই ওনার লোগো হয়ে যায়। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সো আই ক্যান ইজিলি সাব আউট। So black and white, so I can easily sub out colors if needed, মানে উনি ব্ল্যাক এবং হোয়াইটের কালারে লোগো চাচ্ছে, তো উনি ওনার মন মতো লোগোগুলোকে চেঞ্জ করতে পারেন। আই এম এ অ্যাগ্রেসিভ হাই এনার্জি কান্ট্রি অ্যাজ ডিউড, আই উড লাইক টু লোগো রিপ্রেজেন্ট দ্যাট সাম অফ লিরিক্যালস আর violence and speak about drinking and drugs. I really enjoy my freedom, my life and my libraries. হয়তো দরকার নেই, উনি যেটা চাইছে এই দুটোই এনাফ। তো আমরা ইন্ট্রেস্টে যাই, তো দেখতে পাচ্ছেন ওনারা এমন ফন্ট দেখেছে, 5 স্টারও পাইছে। ওকে, তারপরে আরেকটা দেখি। আচ্ছা, এমন টাইপের চাইছে, জাস্ট টাইপোগ্রাফি বুঝতে পারছি। এখানে ডিসক্রিপশনে আমি যদি ফটো চেয়ে যাই, দেখ আলহামদুলিল্লাহ ইনি ইসলামিক কেমন তেমন কিছু চাইছে মেবি। ওকে, ওনার এরকম টাইপের লোগো আর কি পছন্দ, তো এটা আমি না উইন্ডোজে দেখিয়েছিলাম যেটা কিভাবে করতে হয়। ওকে, শার্ক
ওকে, সো কি বলছে, উই আর গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানি হু ডিলস ইন ফেব্রিকেশন অ্যান্ড প্রসেসিং অফ গ্লাস, কাইন্ডলি প্রপোজ মি আইডিয়াস, ডিজাইন দ্য লোগো, নেম বোরাক ইন্টারন্যাশনাল বিজনেস। এটা কোন ওমানে? আচ্ছা, ট্যাগলাইন পুট কাস্টমার্স ফার্স্ট। আচ্ছা, এটা ওনাদের লোগোর নাম অ্যান্ড এটা ট্যাগলাইন। সো ইন্ট্রিসে যাই আমরা, বোরাক, এখানে গ্লাস ম্যানুফ্যাকচারিং। সো এটা আমরা ইউজ করতে পারি জাস্ট শেপ হিসেবে ইউজ, যেহেতু ওনারা গ্লাস ম্যানুফ্যাকচারিং, তো এটা গ্লাস টাইপের হতে পারে। সো গ্লাসের ওনারা যেটা দেখাইছে ওটা আমরা দেখতে পারি, গ্লাসের ক্ষেত্রে যেমনটা দ্য গ্লাস শপ, এটাকে জাস্ট আমরা একটু স্ক্রিনশট মেরে রেখে দিই। ওকে, কন্ট্রোল ভি। ওকে, তো আমরা এন্ট্রিজ গুলো দেখি কে কেমন এন্ট্রি করছে। ওকে, এটা এই লোগোটা দেখি, আই নিড এ লোগো ডিজাইন ফর কনসাল্টিং বিজনেস দ্যাট টার্গেটস ফরেন কোম্পানিজ হু ক্যান ওয়ান্ট টু এন্টার এ সৌদি মার্কেট, দ্য বিজনেস নেম ইজ গো সাউদি, দ্য লোগো শুড রিফ্লেক্ট কোয়ালিটি। যে রিফ্লেক্ট টুল, আমি আপনাদের এই জন্যই রিফ্লেক্ট টুল এবং রোটেট টুল সম্পর্কে খুব বলেছিলাম, যেগুলো দিয়ে লোগো করতে হবে। তো এটা একদম ইজি, গো সাউদি, তেমন দরকার নেই। আমি পরের লোগোতে যাই, রিয়েল এস্টেট চাইছে, এগুলো সব গ্যারান্টেড মানে সিল্ড, এই জন্য এটার প্রাইসটা অনেক বেশি, কারণ এই সিল্ড যদি থাকে কেউ কারোর লোগো দেখতে পারবে না। ওকে, তো ইনি কিছু ফাইল দিয়েছে বোধহয়, আমি একটু দেখে নিই। লোটাস এমন টাইপের, ক্রোম, আমরা রিয়েল এস্টেটে যেভাবে করছিলাম সেভাবে করতে পারি। ওকে, সো বড় বড় মানে বাজেটের এগুলো থাকে, তো এগুলো করতে পারেন। ওকে, সো আমি ছোট গুলোনের জাস্ট উদাহরণ হিসেবে দেখাই। এখানে কি বলেছে, 21 গাঞ্জ। আচ্ছা, তো এটাকে আমি 21 গাঞ্জ, এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করি, অ্যান্ড দেন এটাকে জাস্ট টাইপ করলে এটাকে কন্ট্রোল ভি দিয়ে দিই। ওকে, এটাকে একটু কপি করে রেখে দিই, পরবর্তীতে আমাদের লাগতে পারে। সো এটাকে আমি অনেক ফন্টগুলো দেখব। এখানে স্ক্রিপ্ট টাইপের, যেহেতু ওনারা গান করেন, স্ক্রিপ্ট টাইপের দেখবো আমরা। এটা করতে পারি, দেন এটাকে জাস্ট অল্টা চেপে কপি করে আমি এটার কালারটা করে দেবো সাদা, দেন এটাকে জাস্ট রেক্টেঙ্গেল নিয়ে এখানে একটু প্রেজেন্টেশন করব আর কি, কালারটা করে দেবো কালো, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি। ওকে, সো এটাকে ধরলাম ক্রিয়েট আউটলাইন করে দিই, এটাকে মিডল অ্যালাইন করে দিলাম। সো এবার যেটা করব, আমরা সেভ দেব ফাইল থেকে, এক্সপোর্ট। সো এখান থেকে জাস্ট আমরা কাঙ্ক্ষিত ফোল্ডার দিতে পারি, লিখে দিলাম, নিউ ফোল্ডারে গিয়ে রেখে দিই এটাকে জাস্ট ফার্স্ট কন্টেস্ট। ইউজ আর্টবোর্ড করে দিব, কারণ এর বাইরে আমি কিছু অংশ রেখেছিলাম, তো আর্টবোর্ডের ভিতরে যেগুলো থাকবে ওগুলোই মূলত নেবে। কালার মোড অলওয়েজ RGB রাখবেন। ওকে, সো এবার আমি যেটা করব, এখান থেকে সাবমিট মাই এন্ট্রিস এখানে ক্লিক করে দেব, অ্যান্ড দেন যে লোগোটা আপনি করে রাখছিলেন লোগোটার নাম দিয়ে দেবেন। সো লোগোটার নাম যেন কি ছিল, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম, ডিসক্রাইব আপনি মন মতন লিখে দেবেন, হেয়ার ইজ ইউর লোগো, hope you like this, for any change feel free
fee told me, tell me. Okay, logo fill, sorry, for এখানে বানানটা ভুল করছি আমি। ওকে, এবার ব্রাউজ থেকে ইউর ফাইল, জাস্ট জেপিজিটা আপনি দেবেন। তো ফার্স্ট কন্টেস্টটা আমি যদি দেখি, ওকে, এটাকে জাস্ট রেখে দিলাম। এখানে বাজেটটা যা আছে সেটাই দেবেন, $20, 20 দেবেন। এখানে ফিল হাইলাইট এমন কিছু দরকার নেই, হুদাই খরচ করার দরকার নেই আপনাদের, জাস্ট এখানে টিক মার্ক দিয়ে এটা যদি চলে গেছে, ওকে, সো জাস্ট সাবমিট মাই এন্ট্রি তে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে আপনার এন্ট্রিটা দেখাবে। তো আপনার ফ্রেন্ড এইখান থেকে জাস্ট অল এন্ট্রিতে যাওয়ার পরে মাই এন্ট্রিসে দেখে নেন, এটা আপনার এন্ট্রি, এটা হচ্ছে অল এন্ট্রিস। তারপর আপনি এখান থেকে নোটিফিকেশন চেক করতে পারেন, এবং এটার জন্য আমি এটা করছি না, থাক, এটাই দেখাই দিলাম। তো এইভাবে করতে পারেন, অথবা আমি যদি এটাও আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এখানে মকআপ প্রেজেন্টেশন করি না, এটাতে করব। ওকে, এটাকে জাস্ট কপি করে রেখে দিই, এবার এন্ট্রিসে দেখবো কে কেমন করছে। ওকে, এটা রিসেন্টলি এন্ট্রিস হলো এবং এটা 5 স্টার পেয়ে গেল। আচ্ছা, আমি গুগল একটু করে দেবো, গ্লাসেস লোগো, এটা সানগ্লাস চলে আসছে। তারপরে দেখি যদি পাওয়া যায়, জাস্ট সানগ্লাসই আসছে। তো ব্যাপার না, উনি যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো দিয়েছিল ওটাও দেখে আমরা করতে পারি, ব্যাপার না। ওকে, সো আমরা আমাদের ইয়াতে চলে যাই। এটা ফন্ট আমি যেভাবে হোক ফাইল থেকে নিয়ে আরেকটি নিলাম, বা এটা ইউজ করি, সমস্যা নেই। বাট এগুলো আপনারা সেভ করে রাখবেন, আমি তো ডিলিট করে দিলাম, আপনারা সেভ করে রাখবেন, কারণ যদি মনে করেন কন্টেস্টে উইন হয়ে যান, এগুলো কিন্তু লাগবে আপনার। ওকে, বোরাক ইন্টারন্যাশনাল বিজনেস, ওকে, তো গ্লাসেস এর জন্য আমরা এখান থেকে জাস্ট গ্লাসই নিয়ে অবজেক্টে যাব, পাথ এন্ড দেন অফসেট পাথ। ওকে, সবগুলোকে ধরে জাস্ট ডিলিট। জাস্ট এখান থেকে বোরাক লেখাটাকে কপি করব, সরি কপি হয় না বোধহয়, Ctrl+C A V। ওকে, এটাকে জাস্ট আমরা একটু ফাঁকা করে নিই। আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব, এবং আমি যেটা করতে চাচ্ছি রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, এটাকে এই পাশে মানে মিডিলে রাখতে চাচ্ছি। আচ্ছা, এটাকে ধরলাম, এটার সাপেক্ষে ডানে বামে মিডল অ্যালাইন করে দিলাম, এটাকেও ডানে বামে মিডল অ্যালাইন করে দিলাম, Ctrl+G দিয়ে
কন্ট্রোল জি তে গ্রুপ করলাম এন্ড দেন এটাকে ধরলাম, ধরার পরে জাস্ট শেপ বিল্ডার দিয়ে অংশটাকে অল্টার প্রেস করে কেটে দিলাম। এবার যেটা করবো এটাকে ধরবো এন্ড দেন এ প্রেস করে এটাকেও ধরবো, ধরার পর জাস্ট এখান থেকে কালারটা আমি করে দেব একটু ইয়া টাইপের। ওকে, সেখান থেকে এটাতে ক্লিক করলাম, এই কালারটাই করে দিই। এবার ইন্টারন্যাশনাল বিজনেস লেখাটাকে জাস্ট কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল ভি দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দিই। ওকে, এগুলোকে উপরে উঠাই দিই। ওরা কিভাবে করছে একটু দেখে নি। বোরাক, ওকে, সো এটাকে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটাকে দুভাবে আমরা প্রেজেন্টেশন করব। তো দুভাবে করলে কি হয় কি, ক্লায়েন্ট দেখতে পারে যে আমার এই লোগোটাকে বিভিন্ন কালারে ভেরিয়েশন করলে মানে দেখতে আর কি ভালো লাগে। এটাকে জাস্ট সাদা ও কালোই করে দিই, ভুল হয়ে গেছে। দেন এটাকে কন্ট্রোল অল্টা চাপি, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, এটার ভিতরে এলাম এন্ড দেন এগুলোকে জাস্ট ধরে এখান থেকে সাদা কালারটা করে দেব। ওকে, সো এটাকে অ্যালাইন টু সিলেকশন, মিডলে আছে, এটাকে ধরলাম ডানে বামে মিডল, এটাকে একটু উপরে উঠাই দেব। ওকে, এবার ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ 2 এটাই সেভ করে দিই। এখান থেকে করে দেব RGB। ওকে, সেভ হয়ে গেছে মেবি। সাবমিট মাই এন্ট্রি, এখান থেকে এটা সিলেক্ট করে দেব এন্ড দেন এখানে সেই বোরাকটা লিখে দেব। এটাই এমনই থাকবে, সবগুলোকে ওকে রেখে সাবমিট মাই কন্টেন্ট। আচ্ছা, এইভাবে কালার ভেরিয়েশন করবেন এন্ড দেন কালার ক্লায়েন্টটা বোধহয় নেটে আছে, কারণ এটা কিছুক্ষণ আগে দেওয়া হলো, আমরা দেখলাম এটা 5 স্টার পেয়ে গেছে। ওকে, আমি আরেকভাবে করতে চাই যেটা উনি ইয়া দিয়েছিল, হিন্টস দিয়েছিল। সো গ্লাসের শপ রিফ্লেক্ট টাইপের এমন কিছু। আচ্ছা, আমরা এটাকে একটু সেভ দিয়ে নিই, কন্ট্রোল এস, বোরাক, দেন এগুলোকে ডিলিট করে দিই। সেখানে জাস্ট সিম্পলি বি লিখে দেব। নেক্সট বোল্ডে থাক, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, জাস্ট এটাকে ধরে ই প্রেস করব দেন এটাকে ধরে জাস্ট মানে গ্লাসের মতো ফিল দেব আর কি। এবং এখান থেকে জাস্ট আমরা উইন্ডোজের লোগোর মতো বানাবো আর কি। কন্ট্রোল জেড, এসকেপ, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটা স্টপ করে দেব, সবগুলোকে ধরলাম, এটাকে ডানে বামে মিডল, এটা বাঁকা হয়েছে মেবি, সমস্যা নেই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড,
পাথফাইন্ডারে যাওয়ার পর মাইনাস ফাউন্ড করে দেবো, অ্যান্ড দেন এটাকে জাস্ট আমরা প্রেস করব, কিবোর্ডে জাস্ট প্রেস করব, এটা নেব, এমনটা করে দিই। অথবা আমি এটাকে কপি করে রাখি, আমার মাথায় একটি চিন্তা আসছে। এটাকে ধরলাম, ধরার পর এটাকে হবে না, এক হবে না। আমি যেটা করব এখান থেকে জাস্ট আগের অবস্থানে চলে গেলাম, এটাকে ধরলাম, ধরার পর জাস্ট ইউনাইট করে দিলাম, এটাকে জাস্ট ট্রান্সফর্ম অ্যান্ড দেন রিফ্লেক্ট করে দিই। সো এটাকে ওকে করে দিই, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, এটা সাপেক্ষে মিডল অ্যালাইন ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম, অ্যান্ড দেন মাইনাস ফন্ট করে দিলাম। তো এটাকে আর কি ইয়ার মতো লাগছে। ওকে, সো আমরা freelancer.com এ প্রচুর লোগো করবেন, প্রচুর। ওকে, তো এই দুটোকে জাস্ট ক্রিয়েট আউটলাইন করে নেব, এটাকে পাশে রেখে দিই। দেন অল্টা চেপে এটার সাথে অ্যালাইন করে দিই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, অ্যান্ড দেন এটাকে জাস্ট কালার উনি যেগুলো বলে দিয়েছে আগে দেখি কালার উনি কি বলছে। কালার কিছু বলে নাই, তো উনি এমন টাইপের লোগো। সো গ্লাসের জন্য সচরাচর আমরা ওই গ্রেডিয়েন্টটা ইউজ করব। এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট, এটাকে সিলেক্ট করলাম, ডবল ক্লিক, এটা ওকে। তো এটাকে ধরলাম, ম্যাশ করে দেবো আমি পাশ থেকে। আচ্ছা, এটাকে জাস্ট আমি এই কালারটা করে দিলাম, অথবা এটাকে আমি একটু পিওর ডার্ক ব্লুটা করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, সো কন্ট্রোল, এটা তো গ্রুপ আছে, তো এটাকে ধরে এটা সাপেক্ষে মিডল অ্যালাইন করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, এটাকে ডানে বামে মিডল করব। এবার এটাকে আমি চাইলে ইয়া করতে পারি, মকআপে প্রেজেন্টেশন করি। কন্ট্রোল এস দিয়ে দিলাম, এন্ড দেন প্লেস। ওকে, ফাইল থেকে এক্সপোর্ট, যেহেতু গ্লাসের এই মকআপটা কিন্তু ভালো চলবে। সেভ অ্যাজ, এখান থেকে আমি কাঙ্ক্ষিত ফাইলটা সিলেক্ট করে দিলাম, জেপিজি ফাইল আপলোড দিলাম। সো এটাই আপনি এখানে আপলোড করতে পারেন। ওকে, দেন সাবমিট মাই এন্ট্রি, এখান থেকে আপনার ফাইলটা দেখাই দিবেন।
এটা, and then আপনার বোরাক লোগো, লোগো এটা $30 and then এটাকে ক্লিক করে দেবেন and then এটা এমনই থাকবে, সাবমিট মাই এন্ট্রি। সো freelancer.com এ দেখতে পাচ্ছেন যে অনেক সহজ লোগোগুলো আছে, যেমন এটা দেখলেন একদম ইজি, জাস্ট ফন্ট যদি আপনি জানেন তাহলে পারবেন। and then এটাতে আমি যেটা করলাম জাস্ট ইজিতে আমার এটা এখানে চলে আসছে। ওকে, এগুলো সব রিজেক্ট করে দিয়েছে ওই ক্লায়েন্টটি। ওকে, আচ্ছা তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।